আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে কেমনই বা থাকবেন, এই বৃষ্টিতে হয়তো বা আমার মতো সবারই নাজেহাল অবস্থা। তো বাবুকে একটু চেক আপে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। আর আমি যে শিশু ডক্টরটা দেখাই, তিনি আসলে সকাল 7টা থেকে 8টার মধ্যেই বসেন। তো প্রচণ্ড বৃষ্টি ছিল, বের হতে পারিনি। তো এখন একটু বৃষ্টি কমার কারণে বের হয়েছি। আর রাস্তায় তেমন গাড়িও নেই, তো একটু ভাড়া বেশি দিয়ে যেতে হচ্ছে। আর কাল যে আবার সকালে সেই শিশু ডাক্তারটা দেখাবো, সেই ধৈর্যে আসলে কোলাচ্ছে না। কারণ ও ঘুমাতে পারছে না, এত ঠান্ডা লেগেছে। তো সবাই দোয়া করবেন আমার সামির পাখিটার জন্য, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর ডক্টর দেখাতে দেখাতে আবারও বৃষ্টি নেমে গেছে। একটা পাশে একটা প্রাইভেট ডায়াগনোসিস সেন্টার ছিল, ওইখানে আম্মু কিছু চেক আপ করলো। আর ওইখানে আমাদের আসলে অনেকক্ষণ থাকতে হয়েছে, প্রচণ্ড বৃষ্টি নেমেছে, বাইরে একদম বের হওয়া যাচ্ছিল না। আর রাস্তায় গাড়ির সংখ্যাও এত কম ছিল, কি করব, ডাবল ভাড়া দিয়ে গাড়ি রিজার্ভ করে তারপর বাসায় এসেছি। তারপরও আমি অনেকটাই ভিজে গিয়েছি। আর তিনি তো ওইখানে থাকতেই চাচ্ছে না, একদম অসহ্য হয়ে গেছে। আসলে অনেকক্ষণ সময় বেবিরা একটা জায়গা থাকতে চায় না। ও আসলে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, খিটখিট করছিল। তারপর কি করব, এখানে বসে অপেক্ষা করছিলাম। আর সে তার নানুমণির সাথে এত খেলা করছিল। তো সবাই হসপিটাল ডায়াগনোসিস সেন্টারে সবাই ওর দিকে তাকিয়েছিল। তো এত পাকনামি করে, এর জন্য সবাই তাকিয়ে থাকে। আর নজর বলে একটা কথা আছে, আর সে খুবই অসুস্থ হয়ে যায়, এই কারণের জন্য আসলে বাইরে বের করতে ইচ্ছে করে না। সবাই দোয়া করবেন ওর জন্য, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।